আসসালামু আলাইকুম। সুমাইয়া চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপি হলো চিকেন সাসলিক। আর আমি আজকে এই চিকেন সাসলিকটা তাওয়াতে বানিয়ে শেয়ার করব। এটা কিন্তু তাওয়াতে বানানো যায়, অথচ আমরা এটা বাইরে থেকে কিনে এনে খাই। এটা বানাতে খুব বেশি উপকরণ লাগে না। আপনি চাইলে কয়েক টুকরো মাংস দিয়েও এই সাসলিকটা বানাতে পারেন, যদি ভেজিটেবলটা একটু বেশি নেন। সাসলিক বানানোর জন্য মুরগির মাংস নিয়ে নিচ্ছি, কিউব করে কেটে নেওয়া, প্রায় 300 গ্রামের মতন হবে। তারপর 1.4 চা চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। তারপর দিয়ে দেব হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, চা চামচ সয়া সস, সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ করে। আর এখানে দিয়ে দিচ্ছি অরগ্যাস, এটা অপশনাল, যদি বাসায় থাকে দিতে পারেন। এটা দিলে দারুণ একটা ফ্লেভার আসে। 1.5 টেবিল চামচ টমেটো সস, 1 চা চামচ দিয়ে দিচ্ছি বারবিকিউ সস, গ্রিন সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর কাশ্মীরি মরিচের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, আর দিয়ে দেব লেবুর রস 1 চা চামচ। আর এখানে সবগুলো একসাথে করে মিশিয়ে নিচ্ছি। আজকে যে মশলাগুলো দিয়ে এটা ম্যারিনেট করছি, সবগুলো মশলা প্রায় রেগুলার সবার বাসায় থাকে। এই চিকেনের টুকরোগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে তারপর আমরা এটা রেস্টে দিয়ে দেব প্রায় বেশ কিছুক্ষণের জন্য। চিকেনটা যত বেশি ম্যারিনেট হবে, আপনি সাসলিকগুলো তত তাড়াতাড়ি বানাতে পারবেন। কাঠিগুলোকে পানিতে ভিজিয়ে রেখে দিচ্ছি। আর আমি এখানে 3 কালারের ক্যাপসিকাম নিয়েছি, আর নিয়েছি 2টা পেঁয়াজ। আপনারা চাইলে 1 কালার ক্যাপসিকাম দিয়েও বানাতে পারবেন। পেঁয়াজগুলোকে এভাবে পাপড়ি করে খুলে নিচ্ছি। একইভাবে ক্যাপসিকামগুলোকে কেটে নিচ্ছি। আপনাদের পছন্দ মতন কেটে নিতে পারেন। শুধু চাইলে সবুজ ক্যাপসিকাম দিয়েও বানাতে পারেন, এটা একটু কম দামে পাওয়া যায়। আবার চাইলে কালারিংও দিতে পারেন। আমি একইভাবে সবগুলোকে কেটে নিচ্ছি। এখন সবগুলো ক্যাপসিকাম কাটা হয়ে গেছে। আমি চিকেনটাকে প্রায় 30 মিনিটের মতন ম্যারিনেট করে নিয়েছি। কেটে নেওয়া ক্যাপসিকামের আর পেঁয়াজের পাপড়ির সাথে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে ভালো করে আবারও মেখে নিচ্ছি। আর এখন সাসলিকের কাঠি নিয়ে পছন্দ মতন গেঁথে নিচ্ছি। আর আপনি চাইলে একটা সাসলিকের মাত্র 3 টুকরো চিকেন দিয়েও বা সাজাতে পারেন, এটা আপনার পছন্দ মতন। এরকম করে গেঁথে নিয়েছি। সবগুলো একই রকমভাবে বানিয়ে চাইলে সংরক্ষণও করতে পারেন। আজকে সাসলিকগুলো এরকম করে তাওয়াতে বানিয়ে নিচ্ছি। এখানে আমি বাটার দিয়েছি প্রায় 20 গ্রামের মতন। প্যানের মাঝে প্রথমে বাটারটাকে এভাবে ছড়িয়ে তারপর একটা একটা করে সাসলিকগুলো দিয়ে দিলাম। এ পর্যায়ে চুলার আঁচটা একদমই মাঝারিতে রাখতে হবে। আর একটু পর পর কাঠিটাকে এভাবে নাড়িয়ে দিতে হবে। আর যে মশলাটা বাটিতে অবশিষ্ট রয়ে গেছে, এটা আমি মাঝে মাঝে ব্রাশ করে দিচ্ছি। আর এভাবে করে গুলিয়ে নিচ্ছি। আর গুঁড়াতে গুঁড়াতে একটা সময় দেখা যাবে যে খুব ভালো করে এটা কুক হয়েছে। একটা প্লেটে এখন পরিবেশন করে নিচ্ছি। চিকেন সাসলিক আপনি যেভাবে চান ওইভাবে পরিবেশন করতে পারবেন। এটা বানানো অনেক সহজ আর খেতেও অনেক মজার হয়েছে। আর ভিতর থেকে মাংসগুলোকে অনেক সফট হয়েছে। আশা করছি প্রতিদিনের মতন আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।